নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কুন্দ্রির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা তোমরা কুন্দ্রি খেতে পছন্দ করো না একদমই, তারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে চেটে পুটে খাবে বন্ধুরা। আর এটা তোমরা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারবে। বানানো খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটি তোমাদেরকে খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম কুন্দ্রি নিয়েছি। কুঁদরিটাকে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর কুঁদরিটাকে কেটে নেব। এখানে আমি কুঁদরি আর দুটো আলু নিয়ে নিয়েছি। তো আলুটারও খোসা ছাড়িয়ে আমি আলু কুঁদরি ভালো করে কেটে নিয়ে তার পর থালার মধ্যে রেখে দিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ চামচের মতো গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আর আলুটা আমি কেটেছি ভাজা আলুর মতো, তবে ভাজা আলু যেরকম আমরা ঝিরিঝিরি কাটি সেরকম না, একটু বড় করে বেশ মোটা করে কেটে নিয়েছি আলুটা। আর কুঁদরিটাকে আমি একদম লম্বা করে সরু করে কেটে নিয়েছি। একটা কুঁদরিকে আমি 4 টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি। এখন আলুটাকে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরিটাকেও আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণে লবণটা দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব কুঁদরি আলুর মধ্যে। তারপর এটাকে ঢাকা দিয়ে হালকা ভাজা হতে দিয়ে দেব যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে যাচ্ছে কুঁদরিটা। এইভাবে 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এতে করে কিন্তু কুঁদরিটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ভাজাও হয়ে গেছে। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, একদম ঝিরি করে পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর একটা টমেটোর হাফ কেটে নিয়েছি, সেটা দিয়েছি। টমেটোটাকেও সেমভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ আদা রসুনের বাটা। তোমরা চাইলে এখানে কিন্তু আদা রসুন গ্রেট করেও দিয়ে দিতে পারো। এখন আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দেব হাফ চামচেরও কম। এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এভাবে একটু লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো, অথবা তোমরা কাশ্মীরি লাল লঙ্কাও কালারের জন্য ব্যবহার করতে পারো বন্ধুরা। তো আমি এখানে আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম ফোড়নে। এখন ঝাল আর আমি এখানে খুব বেশি ঝাল ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ঝাল করে নিতে পারো। এভাবে মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর হাফ কাপের মতো জল দিয়ে আবারও খুব ভালো করে কুঁদরি আলু মশলাটাকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, যতক্ষণ না খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে কুঁদরিটা কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা। আর কুঁদরিটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। কত সহজেই তৈরি কুঁদরি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারবে বন্ধুরা। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ছোট বড় সকলে খুব পছন্দ করে খাবে। যারা কুঁদরি পছন্দ করো না অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানা।